ত্রিভুজ প্রেমের বলি হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জোবায়েদ হোসেন। সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তার হত্যাকাণ্ডের বিস্তারিত তুলে ধরেন ডিএমপি অতিরিক্ত পুলিশ কমিশনার নজরুল ইসলাম। এই ঘটনায় বর্ষাসহ 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। 1 মাস আগে এই হত্যাকাণ্ডের পরিকল্পনা করা হয় বলে জানায় পুলিশ। আরও জানাচ্ছেন মনিরুল ইসলাম। রোববার বিকেল 4:30টায় পুরান ঢাকার নূরবক্স রোডের একটি বাসায় প্রাইভেট পড়াতে যান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্য জোবায়েদ। এ সময় বাসার গেটেই তার গলায় চাকু দিয়ে আঘাত করা হয়। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলে মারা যান জোবায়েদ। এ ঘটনায় সেদিনই জোবায়েদের ছাত্রী বর্ষাকে আটক করে পুলিশ। পরদিন ঘটনার আর এক অভিযুক্ত বর্ষার প্রেমিক মাহিরকে থানায় সোপর্দ করেন তার মা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ হত্যায় বর্ষা ও প্রেমিক মাহির সহ 3 জনের সম্পৃক্ততা পাওয়া গেছে বলে জানায় পুলিশ। বর্ষার পরিকল্পনা অনুযায়ী জোবায়েদকে হত্যা করার তারা সিদ্ধান্ত নেয়। পুলিশ বলছে জোবায়েদের গলায় ছুরি চালানোর সময় ছাত্রী বর্ষাও উপস্থিত ছিলেন, দেখেছেন সবকিছুই। নিজেকে বাঁচাতে জোবায়েদ বর্ষার কাছে অনুরোধ করলেও বর্ষা ছিল নির্লিপ্ত। মৃত্যু নিশ্চিত করেই ক্ষান্ত দেয় তারা। তার সাথে কথা কাটাকাটি হয়, তাকে বর্ষাকে ত্যাগ করার কথা বলা হয়, তার ওখান থেকে সরে আসতে বলা হয়। সে এটা বলে যে সে মেয়ে তো আমাকে ভালোবাসে, আমি কেন সরে যাব। এই এক পর্যায়ে তর্কাতর্কির পর্যায়ে এই চাকু দিয়ে তার গলায় পোস্ট দিলে জোবায়েদ অতিরিক্ত রক্তক্ষরণে সেখানে মারা যায়। বার্জিস শাবনাম বর্ষাকে 1 বছর ধরে প্রাইভেট পড়াতেন জোবায়েদ। গত 4 মাস আগেই জোবায়েদের প্রতি ভালোবাসা জন্ম নেয় বর্ষার, কিন্তু আস্তে আস্তে সেই ভালোবাসা কমতে থাকে। বিষয়টি তিনি জানান সাবেক প্রেমিক মাহিরকে। এরপরই জোবায়েদকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করেন তারা। হত্যাকাণ্ড যে হয়েছে বর্ষা নিজে কনফার্ম হওয়ার পরে জোবায়েদ দোতলায় বেল ছিল, কলিং বেল বাজানে দরজায় ধাক্কা দিছে। দরজাতে ধাক্কা যখন দিছে তার রক্ত দরজা দিয়ে গড়ায় এখানে নিচে পড়ছে। কিলিং মিশনে অংশ নেন মামলার 3 নম্বর আসামি মাহিরের বন্ধু ফারদিন আহমেদ আইলান। এ ঘটনায় এই 3 জনকে আসামি করে বংশাল থানায় মামলা দায়ের করেন জোবায়েদের বড় ভাই এনায়েত হোসেন সৈকত। এতে অজ্ঞাত আরও 5 জনকে আসামি করা হয়েছে। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা।